আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো ইপসন 3110 মডেল প্রিন্টারের কিভাবে ওএসটিস কালার দাম পরিবর্তন করতে হয়। চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ইপসন 3110 মডেল প্রিন্টারটি কালার বক্স ওএসটিস কালার বক্সটি যদি জাম হয়ে যায়, অনেক ভর্তি হয়ে যায়, তাহলে কিভাবে চেঞ্জ করবেন দেখুন। পিছনে যে একটি স্ক্রু দেওয়া আছে, স্ক্রুটি খুলতে হবে। অনেক দিন প্রিন্টার চালানোর পর যে ওয়েস্টিস কালারগুলো বক্সে জমা হয়, এগুলো এক সময় খুলে পরিষ্কার করে তুলোগুলো শুকিয়ে আবার নতুন করে লাগাতে হয়। নাটটি খুব সাবধানের সাথে খুলতে হবে। এই যে নাটটি খুলে রাখার পর এখন উপরে কভারটি খুলবো আস্তে ধীরে। দেখুন, আস্তে আস্তে কভারটি খুলে নেব। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি 3110 মডেল প্রিন্টারের ওয়েস্টিস কালারের দামটি পরিষ্কার করতে পারবেন। দেখুন, খোলা প্রায় শেষ। লক সিস্টেম দেওয়া থাকে, আস্তে ধীরে টান দিতে হবে। আস্তে ধীরে টান দিয়ে খুলে দেখুন, খুলে এসেছে। এখন এটা আমি সাইডে রাখবো। রাখার পরে এখন দেখুন সাদা বক্সটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়েস্টিস কালারের বক্স। এদিকে দেখুন একটি স্ক্রু দেওয়া আছে, স্ক্রুটি খুলতে হবে। স্ক্রুটি খুলে দেখুন, স্ক্রুটি খুললাম। খুলে রাখার পর এখন এই বক্সটি বাইরে আনতে হবে। সোজা বরাবর টান দিয়ে বাইরে আনবো। দেখুন, একটু হালকা উঁচু করে বক্সটি দেখুন। কালার অনেক কম আছে, কালার নাই বললেই চলে। আমার নতুন প্রিন্টার, তাই কালার বেশি একটা নেই, তাই আমি এটি খুলে আর পরিষ্কার করব না। এটি আমি আবার নতুন করে আবার লাগিয়ে দিব। এটা আমি আর পরিষ্কার করব না। এখন ভিতরে ধুলাবালু আছে, এটা আমি পরিষ্কার করে দিই। পরিষ্কার করে আবার নতুন করে এই বক্সটির ভিতরে ঢুকিয়ে দিব। যদি আমার এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। দেখুন, সোজা বরাবর এই যে নাটটিতে দেখা যাচ্ছে স্ক্রুটি বাইরে রেখে বরাবর দিয়ে দিবেন, দিয়ে আবার স্ক্রুটি লাগিয়ে দিবেন। স্ক্রুটি আবার সুন্দরভাবে লাগিয়ে দিবেন। দেখুন, স্ক্রুটি লাগানো হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ভালো বুঝতে পারবেন। এখন উপরে কেসিংটি লাগিয়ে দিব, কভারটি লাগিয়ে দিব। লক সিস্টেম করা, লকটি দিয়ে হালকা চাপ দিবেন, লেগে যাবে। দেখুন, এভাবে আস্তে ধীরে লক বসিয়ে হালকা একটু বাড়ি দিয়ে দিবেন, সুন্দর লেগে যাবে। বাইরে যে স্ক্রুটি আছে সেটা এখন আমি লাগিয়ে নিব। যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। পাশেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।